মালদাতে টাঙ্গন নদীর বাঁধ ভেঙে প্লাবিত বামনগোলা ব্লকের বামনগোলা ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের পারহবিনগর ওঠাংভাঙা গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি। রাস্তা ভেঙে ওই এলাকায় জলবন্দী হয়ে পড়েছে প্রায় 40টি পরিবার। টাঙ্গন নদীর বাঁধ ভাঙার পরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। বেশ কিছুদিন আগে রাতভর প্রবল বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে পারহবিনগর এলাকার রাস্তা ভেঙে যায়। নদীর ধারে বেশ কিছু জায়গায় ধস নামতে থাকে বলে জানা গিয়েছে। প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসী নদীর পার পাথর দিয়ে বাঁধানোর জন্য। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়া হোক, নইলে আমাদের বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়তে হবে। তাদের স্কুল, কলেজ, হাসপাতালে চিকিৎসার জন্য রাস্তা বর্তমানে বন্ধ, বাজার পর্যন্ত বন্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। মৌখিকভাবে জানিয়েছেন, আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আর বন্যা পরিস্থিতি নিয়ে আমরা পরিদর্শনে যাব, যা যা ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পারহবিনগর গ্রাম, এখানে রাস্তাঘাটে খুবই অসুবিধা হচ্ছে। রাস্তাঘাটে টাঙ্গন নদী রাস্তাঘাট সব গঙ্গা পড়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। 7-8টা বাড়ি সব গঙ্গায় চলে গেছে ভেঙে। আমাদের এখানে পাথর বান্ধা না হলে হবে না। নদী রাস্তাঘাটে অসুবিধা, খুবই অসুবিধা আমাদের এখানে। যোগাযোগ ব্যবস্থা খুবই অসুবিধা, বাচ্চাকে স্কুলে যেতে পারছে না। রাস্তাঘাটে আছে সব নদীতে ভেঙে চলে যাচ্ছে। রাস্তাঘাট বর্ষাকালে যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। কি চাইছেন এখন? এখন কি চাইছেন? এখন চাইছে আমাদের যেন রাস্তাঘাট একটু সরকার থেকে পাথর বান্ধা, রাস্তাঘাট ঠিকঠাক হোক, রাস্তাঘাট ঠিকঠাক হোক, পাথর বার্তা যেন, বিশেষ করে এটাই জানি রাস্তাঘাট টিকবে। তাহলে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, খুবই আমরা এখানে আতঙ্কের মধ্যে আছি। বাচ্চা কাচ্চা কেউ স্কুলে যেতে পারছে না, আমাদের ঘর থেকে বেরোনো যাচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করতে। মানে জল কি বাড়ির কাছে চলে এসছে? বাড়ির কাছে কি, বাড়ির উপরে জল আমাদের চলে আসছে। এখানে রাস্তাঘাটে গরু বাছুর সবকিছু যাতায়াতে খুবই কষ্ট হচ্ছে এখানে। আপনার নাম? এই যে আমরা পারহবিনগরের গ্রামের বাসিন্দা, আমরা এই যে এখানে আমরা সবাই আছি। তো আমাদের এখানে বন্যার সময় আমাদের খুব অসুবিধা। তো এই যে জল দেখছেন আপনারা, যে জলে ডুবে যাচ্ছে, আমাদের এখানে অনেক বাড়িঘর ভেঙেছে। তো এই জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ, আমাদের যাতে এই পারহবিনগরের নদীটা বোল্ডার দিয়ে বেঁধে দেয়, টাঙ্গন নদীটা। তো না হলে আমাদের এই যে জলের পরিস্থিতি বেড়ে যাচ্ছে, আমাদের আজকে রাতেও এরকম হতে হবে, বাড়িঘর ছেড়ে ডাঙিতে যেতে হবে। এখন কি সমস্যা দাঁড়িয়ে রয়েছে? এখন সমস্যা এই যে আমরা সবাই আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। এই যে বাচ্চা কাচ্চা অনেক আছে, ওরা স্কুল প্রাইভেট যেতে পারছে না, ওদের ক্ষতি হচ্ছে। প্লাস এই যে জলের জন্য এরাও ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না, অনেক বাচ্চার ক্ষতি হচ্ছে। যারা সাঁতার জানে না জলের দিকে নেমে যাচ্ছে, ডুবে বাচ্চারা মারাও যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের এখানে। তো সরকারের কাছে এটাই অনুরোধ, যাতে আমাদের এই টাঙ্গন নদীটা যদি বোল্ডার দিয়ে বেঁধে দেয়, আমাদের অনেক সুবিধা হবে গ্রামবাসীদের। যোগাযোগ ব্যবস্থা কি রয়েছে? যোগাযোগ ব্যবস্থা এই যে যারা ডাঙিতে আছে তারা আসছে, দেখাশোনা করছে, যা পারছে একটু আসছে, দেখে যাচ্ছে, কিন্তু ওইভাবে কোনো হেল্প পাচ্ছি না। প্রশাসনের লোক এখনো আসেনি। আমরা এই পরিস্থিতিতেই আছি জলের মধ্যে। খাবার জলের ব্যবস্থা কি রয়েছে? খাবার জল তো ডাঙ্গি থেকে আনা হচ্ছে, তো ওইভাবে এখন জলের অবস্থা নেই। খাওয়া দাওয়ার এখানে জলের সমস্যাও খুব। আর এই যে ধান সব আমাদের ডুবে গেছে, আমাদের খাওয়া দাওয়ারও ওরকম ভাবে কোনো কিছু নেই। আমার নাম সীমা শিকদার। এখানে কি সমস্যা আছে, অনেক দিন থেকে এই নদী বানটা হওয়ার কথা, কিন্তু হয় না। এখান থেকে অনেক জায়গা ভেঙে গেছে আমাদের এখানে, ভেঙে যে এখানে জল হয়ে আমরা খুব আতঙ্কে আছি। তাও প্রশাসন আমাদের কোনোদিন আমাদের হেল্প করেনি, কিন্তু দেখাশোনাই করলো না, এর করছে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন তো আমরা এখনো ভয়ে এখানে আছি। এখন কি করব, আমরা তো
ছোট ছোট নৌকা আছে, ওগুলো দিয়ে আমরা এই ডাঙ্গি থেকে একটু একটু জল আনছি, ওগুলোই খাচ্ছি। সরকার তো আমাদের কোনোই করে না, হেল্প করে না। মানে কি হয়েছে, রাস্তার কি অবস্থা? রাস্তা ভেঙে গেছে, জল বেশি হয়ে গেছে, আমাদের ধান টানগুলো সব তলিয়ে নিয়ে গেল। বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা এখন, স্কুলে যেতে পারছে না বাচ্চা কাচ্চা, প্রাইভেটের সব বন্ধ। কি চাইছেন এখন আমাদের খুব দরকার, আমাদের নদী বানটা হয়ে যাক বলটা দিয়ে। আপনার নাম? আমার নাম সরস্বতী বিশ্বাস।